بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم صدق الله সম্মানিত মুসলিমরা ওলামায়ে ভাই ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের শেষ শুকরিয়া যিনি আমাদেরকে প্রতি সপ্তাহে এই সপ্তাহে কোরআন কারীমের তাফসীরের মজলিসে বসার মৌলিক করেছেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আজ সূরাতুল বাকারার 129তম আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতটা অতি গুরুত্বপূর্ণ আয়াত। এই আয়াতের অনেক বড় ব্যাখ্যা, দীর্ঘ ব্যাখ্যা আছে এবং এই আয়াতে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় আছে। সংক্ষিপ্ত আকারে এই আয়াতের মোটামুটি আমাদের জন্য প্রয়োজনীয় যে সমস্ত বিষয় আছে সেগুলো আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা প্রথমে আয়াতের তর্জমা জেনে নেব। আল্লাহ বলেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার অংশ এটা। ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করেছেন ইতিপূর্বে আপনারা জেনেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের যতগুলো দোয়া এই জায়গায় বর্ণিত আছে, এই দোয়ার সর্বশেষ দোয়া হলো এটা, রব্বানা হে আমাদের প্রতিপালক, ওয়াবআস ফীহিম রাসূলান, আর আপনি তাদের মাঝে রাসূলান মিনহুম, একজন রাসূল প্রেরণ করুন তাদের থেকে, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি তাদের কাছে আপনার আয়াতসমূহ তেলাওয়াত করবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, আর যিনি তাদেরকে কিতাব শিক্ষা দিবেন, ওয়াল হিকমাতা, এবং হিকমত, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন, ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয় আপনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাবান। এই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম ভবিষ্যৎ প্রজন্মের জন্য দোয়া করতেছেন। আগের আয়াতে ছিল যে আল্লাহ আমাদের দুজনকে আপনার আনুগত্যশীল বান্দা বানায় দেন, আর ভবিষ্যৎ জেনারেশন যারা, ভবিষ্যতে আমাদের যে সন্তান সন্ততি যারা আসবে এদের থেকে একটি দল আপনার অনুগত বানিয়ে দেন। এই দোয়া আগে গেছে। এবার তিনি বিষয়টাকে ভবিষ্যৎ জেনারেশন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরো গুরুত্ব দিয়ে দোয়া করলেন যে আল্লাহ হে আমাদের প্রতিপালক। অর্থাৎ দোয়াটা দুইজনেরই, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামের, দুইজনের যৌথ দোয়া, দুইজন যৌথভাবে দোয়া করতেছে যে ভবিষ্যৎ যে জেনারেশন আসতেছে তাদের মাঝে তাদের মধ্য থেকেই একজন রাসূল পাঠান। এর গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তাদের মাঝে তাদের মধ্য থেকেই রাসূল পাঠাবেন। তারা আরবি, তো আরবদের মাঝে তাদের সর্বত্রিয় নবী পাঠাবেন,
সর্বপ্রিয় নবী হইলে তিনি নিজের পুত্রের ব্যাপারে যেটা বুঝবেন অন্য মানুষের এজন্য প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন তাদের নিজের পুত্রের কাছে ওই পুত্রের নবী পাঠিয়েছেন যাতে করে এদের চলা, এদের চরিত্র, এদের সংস্কৃতি, এদের যে খেটা নেচারটা কি, এদের কিভাবে পরিশুদ্ধ করতে হবে, কিভাবে বললে এরা বুঝবে, এদের নীতি নৈতিকতার অবস্থা কোথায়, কি অবস্থায় আছে, এইসব উনি খুব ভালো করে বুঝতে পারবেন। বহিরাগত হলে উনি বুঝতে পারবেন। এরপরে এই রসুলের কাজ হবে কি কাজে রসুল পাঠাবেন? তিনটি কাজের কথা বলছে। এই যে রসুল পাঠাবেন কেন, উদ্দেশ্য কি? এই রসুলের কাজ হবে তিনটা। এক নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতি, এই রসুল তাদের কাছে আমরা আয়াতসমূহ তেলাওয়াত করব। এক নম্বর কাজ। তেলাওয়াত শব্দ বহু প্রচলিত একটি শব্দ, আরবি শব্দ মূলত এত ব্যবহার হতে হতে এটা উর্দু ভাষায়, বাংলা ভাষায়ও তেলাওয়াত মানে আমরা সাধারণত মনে করি তেলাওয়াত মানে পড়া। আদতে তেলাওয়াত মানে শুধু পড়া না, তালা ইয়াতলু তিলাওয়াতান, এর অর্থ হলো অনুসরণ করা। কোরআনে কারীম আল্লাহ যেভাবে নাযিল করেছেন, ফেরেশতা যেভাবে পড়েছেন, ওইরকমই পড়তে হবে। ওইরকমই পড়তে হবে, কি করা যাবে না, বেশ কম করা যাবে না। বেশ কম করার কোনো সুযোগ নেই। কোরআনে কারীম এই দিক থেকে একটু ভিন্ন, যে কোরআনে কারীমের শব্দগুলো শুধু পড়ার জন্য এসেছে এই জন্য না, এটা অর্থের জন্য এসেছে, মানার জন্য এসেছে। এটা মানতে হবে, অনুসরণ করতে হবে। একটা হলো কোরআনে কারীমের শব্দ যেভাবে নাযিল হয়েছে, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাযিল হয়েছে, ওটাকে অনুসরণ করে পড়তে হবে। দ্বিতীয় হলো এই পঠিত যে কথাগুলো, এই কথাগুলোকে বুঝে আমল করতে হবে। এই জন্য মুফাসসিরিনেরা পরিষ্কার ভাষায় তাফসীরের কিতাবাদিতে লিখেছেন যে ঐশী বাণী ছাড়া, আল্লাহর নাযিলকৃত যে সমস্ত কিতাব আছে, এই কিতাবাদি ছাড়া অন্য কোনো কিতাবের ব্যাপারে তেলাওয়াত শব্দ ব্যবহার করা যাবে না। তেলাওয়াত শব্দ ব্যবহার করা যাবে। তেলাওয়াত আসমানি কিতাবের সাথে খাস। এখানে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট। প্রথম যে দায়িত্ব শুধু তেলাওয়াতের দায়িত্ব, এরপরে কিন্তু অর্থের কথা আসতেছে, অর্থ শেখানোর কথা বলে বোঝা গেল কোরআনে কারীম এই দিক থেকে একটি স্বতন্ত্র কিতাব, স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী। যে কোরআনে কারীমের তেলাওয়াত এটাও মুখ্য, এটাও উদ্দেশ্য। কোরআনে কারীমের অর্থ বোঝা, অনুধাবন করা, আমল করা, এটা একটা উদ্দেশ্য। আর কোরআনে কারীমের অর্থ ছাড়াই শুধুমাত্র কোরআনে কারীমের শব্দগুলোকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করা, এটা স্বতন্ত্র ইবাদত। এই কথাটা না বোঝার কারণে অনেকেই মনে করে থাকে, আরে এই এত একজন কি করবে,
এরা শুধু কি করে, জেনারেলি শিক্ষিত অনেক ভাই আছে এগুলো মাঝে মাঝে বলে কোরআন শরীফ বুঝে পড়লেই সওয়াব, কোরআন কারীম যদি না বুঝে, অর্থ না বুঝে, কোরআন কারীমের অনুসরণ না করে, তাহলে তো এটাতে কোনো কি নেই, লাভ নাই। কোরআন কারীম তো এই জন্য এসেছে যেন এটাতে আমল করা হয়। ছোট্টার কথা বলবে, খুব চুক্তিক কথা, পাগল মনে হবে, এটা গোমরাহি, এটা গোমরাহি, পথভ্রষ্টতা। কোরআন কারীমের অর্থ, কোরআন কারীমের শব্দ দুটোই মুখ্য। এই জন্য আল্লাহ তাআলা এখানে তেলাওয়াতের কথা স্বতন্ত্রভাবে উল্লেখ করেছেন, আর মানা অর্থের কথা, অর্থের শিক্ষা এটা আলাদাভাবে কি করেছেন, উল্লেখ করেছেন। আর একটু সহজে যদি বোঝানো হয় তাহলে আমি আপনাদের হাদিস পড়ে শুনে সহজে বুঝতে পারবেন। এই হাদিসটা আপনারা প্রায় শুনেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীমের তেলাওয়াতের ফজিলত বয়ান করেছেন। মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ। যে ব্যক্তি কোরআন কারীমের একটি হরফ তেলাওয়াত করবে, একটি হরফ পাঠ করবে, তার জন্য একটি কি আছে, নেকি। কয়টি নেকি? কথা খেয়াল করে ভালো করে। তারপর বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফ, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রাসূল বলেন আমি এটা বলি না যে আলিফ লাম মিম এটা একটি হরফ, এটা বলি না, বলি বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। সূরাতুল বাকারা প্রথম আয়াত আলিফ লাম মিম, এটার অর্থ জানেন কি আপনারা? কথা বলেছেন, এটা অর্থ জানেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার অর্থ আমাদেরকে জানান নাই, এটার অর্থ আল্লাহই কি জানেন, বেশি ভালো জানেন। অথচ আলিফ লাম মিম পড়লে 30টা কি আছে, কি আছে আলিফ লাম মিম এটার অর্থ জানা নাই, অর্থ জানি না, কিন্তু 30টা কি আছে, দেখি আছে। যে বুঝা গেল কোরআন কারীম না বুঝে পড়লেও কি আছে, সওয়াব আছে। বুঝা গেছে তো? কোরআন কারীম এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর জাতি, সত্যগত কালাম। এটা সাধারণ কথা নয়। আজকে জুমার সময় বলেছিলাম খাইরুল কালাম, সর্বোত্তম কালাম। অতএব যেহেতু এটা আল্লাহর সত্তাগত, আল্লাহর সত্তা থেকে বেরিয়েছে, অত্যন্ত বরকতময়, অত্যন্ত মোবারক। এটা যদি তেলাওয়াত করেন, এই তেলাওয়াত করলেও সওয়াব আছে, তেলাওয়াত করলেও এটা লেখাপাত কোথায় করবে, দিনের মধ্যে পাবে না। সুন্দর সুন্দর আপনার তেলাওয়াত যখন শুনবেন হাফেজদের, বিশ্বজয়ী হাফেজদের, শুধু শুধু কি লাগে, কথা বললে ভালোই লাগে। একটা বছর 5 বার 7 বার 10 বার পড়লে আর কি লাগে না, শুনলে আর ও এটা বারবার শুনছি আর কি। কিন্তু কোরআন কারীম কত শুনেছেন, কত তারাবি পড়েছেন, কত 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 কারি, কত হাফেজের তেলাওয়াত শুনেছেন, যত শুনেন শুধু কি লাগে, ভালোই লাগে। এটা কিন্তু আলাদা। কাসরাতুর রাদ্দে বিহি লাম ইউবলিহি, কাসরাতুর রাদ্দে বিহি বারবার পড়লে পুরাতন হয় না, এটা নতুনের মতো লাগে। আর অনেক কারি, অনেক পাঠক, অনেক তেলাওয়াতকারী এটাকে তেলাওয়াত করে, কিন্তু কোনো বিরক্তি লাগে না, বিরক্তি নেই। কোরআন কারীমের তেলাওয়াত শুনতে যদি ভালো না লাগে, বুঝতে হবে ভিতরে কি হয়ে গেছে, মারাত্মক সমস্যা হয়ে গেছে। কোরআন কারীমের তেলাওয়াত যদি ভালো না লাগে, অথবা কোরআন কারীমের তেলাওয়াত শুনতে ভালো না লাগে, বুঝবেন ভিতরে মারাত্মক রকমের কি হয়েছে, সমস্যা হয়ে গেছে। কোরআন কারীমের শব্দ, কোরআন কারীমের অর্থ, শব্দ এবং অর্থ উভয়টার সমষ্টির নাম কোরআন। অতএব বুঝেন, ভালো করে বুঝবেন বিষয়টা। শুধু কোরআনের অনুবাদ ছাপিয়ে দেওয়া যায় নাই। কোরআনের যদি শুধু অনুবাদ হয়, ওটার নাম কোরআন না। কারণ কোরআনের তেলাওয়াত, কোরআনের শব্দ উদ্দেশ্য, অর্থ উদ্দেশ্য, শব্দ প্লাস অর্থ উভয়টার নাম কি, কোরআন।
আল কোরআন ইসমুল বিন নাজমে ওয়াল মানা জামিআ, শব্দ অর্থ ওটার সমন্বিত নাম কি? কোরআন। অর্থাৎ ফার্সি ভাষায়, ইংলিশ ভাষায়, চাইনিজ ভাষায়, বাংলা ভাষায় শুধু যদি কোরআন ছাপিয়ে দেওয়া হয় জায়েজ হবে না, জায়েজ হবে না। কোরআনের অনুবাদ যদি করতে হয়, কোরআনের শব্দ রেখা, কোরআনের শব্দ রেখে কি করতে হবে বলেন? অনুবাদ করতে হবে। আবার অনেক কি, এটা কিন্তু আমাদের তাফসীরের অন্তর্ভুক্ত না, কিন্তু কথা থেকে কথা বের হয়েছে বলতেছে। অনেক কোরআনে দেখবেন উচ্চারণ সহ আছে না নাই? কি সহ? উচ্চারণ সহ। এটা খুব হাইলাইট করা হয় যে এইটাতে কি আছে, কোরআনও আছে, কোরআনের উচ্চারণও আছে, তর্জমাও আছে, শানও আছে, টিকা টিপ্পণীও আছে। এই কোরআন ছোটটার বিজ্ঞাপন দিয়ে এইগুলা দিবেন, কারণ এটাতে হস্তা জিনিস আছে, কোরআনও আছে, অনুবাদও আছে, উচ্চারণ আছে, শানও আছে, টিকা টিপ্পণীও আছে, হস্তা জিনিস আছে। এই ধরনের কোরআন ছাপানো সম্পূর্ণ নাজায়েজ, সম্পূর্ণ হারাম। এবং কোরআনের তেলাওয়াত করেছি যথাযথ, যেভাবে কোরআন নাযিল হয়েছে জিবরিল যেভাবে তিনি পড়েছেন হুবহু ওটাকে ফলো করতে হবে। তেলাওয়াতের মানে ফলো করা, অনুসরণ করা। আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি যেভাবে তেলাওয়াত করলাম, আপনার বলেন দেখি বাংলা এভাবে উচ্চারণ করা সম্ভব? হার কোন উচ্চারণ আছে বাংলায়? কথা বলেন আছে? হা, ও, এইচ, অথবা হ দ্বারা হা হয় না। আলামিন ইসলামিক ফাউন্ডেশন এখানে কিছু ওলামায়ে কেরাম চেষ্টা করেছেন, আলামিন এখানে উল্টা একটা কমা দিয়ে দিবে, এটা দ্বারা বোঝা যাবে আল্লাহ, তোর নিচে একটা ব থাকবে, তবলা, এটা দ্বারা বোঝা যাবে এটা কিন্তু বাংলার থেকে আছে, মূল সাহিত্য আছে, ব্যাকরণ আছে, ব্যাকরণ সাপোর্ট করে না। এটা মুসলমানদেরকে বোঝানোর জন্য, যে সমস্ত কমজোর মুসলমান এরা যেন ভুল না করে। আমি বলি আপনি ভুল যদি কর নিচে যদি ব থাকে, ওটাকে তো কি করতে হবে? ভুল বলতে হবে। এই ব থাকলেই একজন মানুষ ভুল বলতে পারবে না, সে বুঝতে পারবে এটা কি বড় পাপ। এটাকে তো শিখতে হবে, শিখা ছাড়া তো উপায় নেই। আপনারা বুঝেন, কর নিচে যদি ব থাকে এটা ভুল বলতে হবে, বড় পাপ। স্বরে আ, এটার আগে যদি উল্টা কমা থাকে এটা আলামিন, এটা আ পড়তে হবে। এটা স্বরে আর আগে উল্টা কমা থাকলে এটা আ বলতে হবে, এটা আপনি জানেন। তবে এটাই তো আপনাকে আইনের উচ্চারণ শিখিয়ে দিবে না, আপনাকে শিখতে হবে। অ উচ্চারণ শিখতে হবে, আ উচ্চারণ কথা বলতে শিখতে হবে না, আ উচ্চারণ শিখতে হবে। এটা কি করবেন আপনি? নিজে শিখালাম, শিখে নিতে শেষ, খালাস। এত ইংরেজি লেকচার করতে পারে, এত কত কিছু করে, সব করতে পারে, গরম সরম সবই পারে। এমপি নগদ এমপি করা। কালকে দেখলাম শুভেচ্ছা ভাষণ একজনের সর্বোচ্চ বিসমিল্লাহির রহমানির রহিম পৌঁছে, এটা হয় নাই, বিসমিল্লাহটা হয় নাই। এত শিক্ষা পুরা দুনিয়া ভাইরাল, এত বড় শিক্ষা, কিন্তু বিসমিল্লাহটা পারে না। এটা তো নাতি একটাই অল্প শিক্ষা, 10 দিনেরও শিক্ষা দেয় না, অল্পতেই হয়ে যেত। কিন্তু আমাদের সিস্টেম লস। এটা ফলো করা, এটা অনুসরণ করা, যেভাবে নাযিল হয়েছে ওইভাবে পড়তে হবে। এবং ওটার অর্থ যেটা আছে, মানা যেটা আছে, রাসূলুল্লাহ যেভাবে শিক্ষা দিয়েছে ওরকম ওটাকে মানতে হবে। আচ্ছা, তারপরে আসেন ওয়াইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই রাসূলের 2 নম্বর কাজ হলো ইউআল্লিমুহুমুল কিতাব, যে তিনি এই ভবিষ্যৎ জেনারেশন যারা আসবে এদেরকে কিতাব গ্রন্থ শিক্ষা দিবে।
আখিরি জামানায় নবীর জন্য দোয়া করেছেন, আখিরি জামানায় যেন নবী আসে আর তিনি তার উম্মতকে কি শিক্ষা দেয়। এক নম্বর হলো তেলাওয়াত করে কিতাব, দুই নম্বর কি করে কোরআন শিক্ষা দেয়। প্রথম হলো গেছে শব্দের কথা, এখন অর্থের কথা, এটা যেন কি দেয় শিক্ষা দেয়। এখন প্রশ্ন হলো যাদের সামনে কোরআন নাযিল হয়েছে সাহাবায়ে কেরাম, এরা জেনতেন আলেম ছিল না, আরবি ভাষার সর্বোচ্চ পণ্ডিত ছিল না, পাপড়ি ছিল। ওই যুগে সবচেয়ে বড় আরবি ভাষাবিদ ছিলেন তারা। এদেরকে তো কোরআন শিক্ষা দেওয়ার দরকার নেই। আল্লাহ বলেন ইউআল্লিমুহুমুল কিতাব, আমার ইব্রাহিম দোয়া করেছিলেন যে যেন ওই রাসূল তাদেরকে কি দেন, কিতাব গ্রন্থ শিক্ষা দেন। বুঝা গেল এই শিক্ষাটা নির্ভুল হতে হবে। নির্ভুল ভাবে শিক্ষার জন্য উস্তাদের বিকল্প নাই। এক নম্বর, একটা কথা বিভিন্ন কি হইতে পারে, ব্যাখ্যা হতে পারে, বিভিন্ন দিক হতে পারে, ভুল বোঝার সম্ভাবনা থাকে। আমি ওদিকে গেলে অনেক লম্বা হয়ে যাবে। যেন সঠিক অর্থ যেটা আল্লাহ বোঝাতে চেয়েছেন হুবহু কোনো ধরনের কমই বেশি ছাড়া ওই অর্থই যেন কি করে উম্মত বুঝতে পারে। এই জন্য আল্লাহ শুধু কিতাব পাঠিয়েছেন এমন নয়, আল্লাহ কিতাব পাঠানোর সাথে সাথে উস্তাদ কি বুঝছেন পাঠিয়েছেন। ওটা বুঝতে পারছেন? দুই নম্বর, যথাযথভাবে যদি শুধু শিক্ষা দান করে, অর্থ ঠিক মতোই বুঝলেন, এটা যথেষ্ট। কারণ অন্যান্য যে সমস্ত দুনিয়াবি সাবজেক্ট আছে, শুধু সাবজেক্ট আপনারা স্কুল কলেজে ভার্সিটিতে পড়েছেন, এই কোনো সাবজেক্টের সম্পর্ক আমলের সাথে না। এটা জ্ঞান ব্রেইনের মধ্যে আছে, প্রজেক্ট এবং ইঞ্জিনিয়ারিং যে বিষয়টা বলতে এটা আয়ত্ত করেছেন এটি, এটা নিজের মাঝে ফিট করার কোনো কি নাই না, কথা কি বোঝা যায়? এটা নিজের মাঝে ফিট করার বিষয় না, রসায়ন বিদ্যা এটা ফিট করার বিষয় না, অঙ্ক ফিট করার বিষয় না, এটা শুধু জ্ঞান। কোরআনের যে এলেম, এটা আল্লাহ যেটা বোঝাতে চেয়েছেন শুধু এটা বুঝলেই হবে না, এটা আত্মস্থ করে রপ্ত করে এটার দ্বারা নিজেকে আলোকিত করতে হবে, এটা নিজের মধ্যে নিয়ে আসতে হবে। প্র্যাকটিক্যাল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তাদ হিসেবে পাঠিয়েছেন, যাতে করে উনি হাতে কলমে তাদেরকে কি করেন, শিক্ষা দেন, প্র্যাকটিক্যাল শিক্ষা দেন। আর উস্তাদের সিনার থেকে যখন এলেমটা যাবে, ওই এলেমটা একটা আলো হিসেবে তাদের অন্তরে যাবে, তখন ওই এলেমের দ্বারা তারা আলোকিত হবে। কি হবে বলেন? অন্তর কি হবে? আলোকিত হবে। আল্লাহ ভাই এলেম শুধু যদি এলেমই থাকে, এটাতে আমল না হয়, ওই এলেম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাইছেন আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, এমন এলেম থেকে, এমন জ্ঞান থেকে আমি বানা চাই যে এলেমে কোনো উপকার এই কথাটা বুঝতে পারবেন। দুনিয়ার যত জ্ঞান আছে ওই জ্ঞানের সম্পর্ক আমলের সাথে না, কিন্তু ঐশী বাণী আসমানি এলেম যেটা, ওইটার সম্পর্ক মানুষের কিসের সাথে? আমলের সাথে। মানুষ যেন আমলি জীবনে এই কোরআনের বিষয়গুলোকে যেন কি করতে পারে, আমলে পরিণত করতে পারে, এই জন্য কিসের দরকার? উস্তাদের দরকার। নামাজের বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকিমুস সালাত। কোরআনে আল্লাহ বলেন কি? আকিমুস সালাত, নামাজ কায়েম করো। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শুধু নামাজের কথা বলতেন যে অর্থ এটা, আমাদের বক্তব্যের বিবরণ কোরআনে কারীমে বিস্তারিত বিশ্লেষণ নাই, আকারে ইঙ্গিতে আছে। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, বলেন নবীজি আমাকে আখবিরনি আন মাওয়াকিতিস সালাত, আমার নামাজের ওয়াক্ত সম্পর্কে আপনি একটু বলে দেন। রাসূল বললেন যে তুমি আল্লাহ চাহে তো আমার সাথে থাকো তুমি। 2 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি করতে বলছেন? থাকতে বলছেন। একদিন প্রথম
তার দিন কি লাস্ট 2 দিন যাওয়ার পরে বলে নাই আমাকে নামাজের অর্থ সম্পর্কে সওয়াল করেছিলেন কে জানি হুজুর আমি তুমি দেখছো না এখন আমার উপরে কি করে দিয়েছে বুঝাই গেছে যে এইগুলো নামাজের অর্থ দাদা বুঝলেন এটা কি প্র্যাকটিক্যাল দেখে গেছিল আর নামাজ যদি রসুল শুধু বলে দিতেন হাদিসের মধ্যে এভাবে এভাবে নামাজ মুশকিল এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নামাজ পড়েছেন আর বলেছেন লিয়ালিনি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা। আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদে দেখেছি এরকম হলো অনেক মসজিদে এই হাদিস বুঝে নেয় রাসূল বুখারীতে বলেছেন যে আমার কাছে যারা জ্ঞানী জ্ঞান রাখে বুদ্ধিমান দিনের সমুদ আছে তারা যেন আমার কাছে থাকে তাহলে আমার থেকে নামাজটা তারা ওইরকম রপ্ত করতে পারবে আয়ত্ত করতে পারবে আর আমার থেকে আমি যেরকম নামাজ পড়ি ওইটা তারা ভালো করে আয়ত্ত করে অন্যদের কি করতে পারবে সেম নামাজটা শিক্ষা দিতে পারবে। এই জন্য রাসূলের পিছনে আবু বকর নামাজ পড়তেন, ওমর, ওসমান, আলী, আব্দুল্লাহ বিন মাসউদ বড় বড় পাগা যারা আছে এরা নামাজ পড়তে কোথায়? এখন দেখবেন কিচ্ছু জানে না কম মারলে একটা এলেমান নাই ওবা এসে দেখবো ইমামের ডাইরেক্ট পিছনে মসজিদের বেল নাই আসলে মসজিদের কোনো বেল নাই সানি ইমামের বেল নাই এরা অন্য দিবে দেখবে কোরআন পড়তে পারবে কিছু না হারাম গাড়ি নেই কিছু নেই রাষ্ট্র এখানে মুসলিম একটা নিয়ে একটা একবারে রিজার্ভ করে রাখে অনেক জায়গায় আছে আমি আগে বলেছি আলহামদুলিল্লাহ এই জায়গায় এটা নাই ভালো এটা আপনাদেরকে আমি মসজিদ কমিটিকে সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমি খুবই বিভিন্ন জায়গায় বিব্রতকর পরিস্থিতি বিষয়ে একটা জায়গায় দখল করে রাখে এগুলো কি আছে জায়গায় ইমামের পিছনে থাকবে ইমাম সাহেব যদি নামাজের সমস্যা হয়ে যায় তাহলে বাকি নামাজটা চালাইয়া দিতে পারে এমন আলেম থাকতে হবে এমন জ্ঞানী মানুষ থাকতে হবে পিছনে দাঁড়িয়ে নেই পিছনে সে শুধু জানছে এটা প্রথমটা দাঁড়িয়ে ইমামের কাছাকাছি নামাজের ফজিলতটা সবাই জানে বাকিটা জানে না আদায় আপনারা একটু মাইন্ড করবেন কি কথা বুঝাইতে চাচ্ছি যে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার কাছে ওরকম জ্ঞানী বুদ্ধিমান দ্বীনের লাইনে যারা এরা কাছে থাকে তার মানে এই প্র্যাকটিক্যাল ইউআল্লিমুহুমুল কিতাব এই কিতাব শিক্ষা দিবেন কিভাবে কিতাবে আছে নামাজ কায়েম করো এখন রাসূল নিজে নামাজ কায়েম করতেছেন নামাজ পড়তেছেন কিভাবে নামাজ পড়ছেন সবটুকু কি করবেন রপ্ত করবে আর এই সময় আমাকে দিচ্ছে না মানে অনুমতি দিচ্ছে না ওয়াইলুল হুজুর এক সাহাবী ওয়াইলুল হুজুর আমাদের নবাব বংশের লোক ওয়াইলুল হুজুর আসছেন মদিনায় মুসলমান হয়েছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় অন্তরটা একদম বুঝে গেছে এই বেজটা লবা বড় মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পিছনে তাকে একটু জায়গা করে দিও কোথায় জায়গা আমার পিছনে আর বেড়াতে যাই বলে সময় নেই ভিজিটার ওখানে যে অনেক মানুষকে দাওয়াত দিয়ে মুসলমান বানাইবে অলরেডি হয়ে গেছে অনেকে এইটুকে যদি দিন শিখে যায় তাহলে শিখাইতে পারবে এর শিখার দরকার আছে আমার বাবা বড় মানুষ ড্রিম বড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আমিন বলতে বলছেন জোরে বলেছেন যারা আমিন জোরে বলে না এই হাদিস থেকে এই হাদিস قال غير المغضوب عليهم ولا الضالين فقال آمين ومد بها صوته জোরে বলেছেন আমিন এইটুকু যারা জানে হচ্ছে এরা বলে আমিন করতে হবে জোরে বলতে আরেকটি হাদিসের মধ্যে উনি নিজেই বলেছেন ওমা কুরআন ইল্লা লিউআদ্দিলানা এই যে ওয়ালা দালিন বলেছেন এরপর আমিন বলেছেন জুড়ে এটা আমাকে শিক্ষা দেয় অর্থাৎ উনি তো সবসময় এখানে নামাজ পড়েন না আসছে মাত্র নতুন মুসলমান হয়েছে এখন যদি ওয়ালা দালিনের পরে আমিন জুড়ে না বলেন উনি তো বুঝবে না যে এখানে কি করতে হবে কথা বলেন না আমি পড়তে হবে বুঝবে না এই জন্য
3 বার বলেছিলেন, মাত্র 3টি নামাজে কি বলেছিলেন জুড়ে, আর বাকি নামাজে 20 দিনের মতো ছিলেন, 20 দিনের মতো ছিলেন, বাকি নামাজে কি বলে নেই, জুড়ে বলে নেই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত ব্রেইন চিন্তা করতেন, উনি চিন্তা করলেন এই হাদিসের দ্বারা তো জুড়ে আমি সব সময়ের জন্য প্রমাণিত হয় না, এবং আমিন এটা একটা দোয়া, আমিন এটা কি বলেন, দোয়া, দোয়া। আর দোয়ার ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়ান, বিনয়গত ভাবে আর আস্তে আস্তে, সজোরে নয়, আল্লাহকে ডাকো। যে দুইটা দোয়া এটা তো আস্তে হলে ভালো, বেটার। বলেন আমিন জোরে বলা, আস্তে বলা, এই যে মতভেদ, কত পার্থক্য, এটা উত্তম অনুত্তমের, এটা জায়েজ না জায়েজ না, জোরে বলাও জায়েজ, আস্তে বলাও জায়েজ, অসুবিধা নেই। কিন্তু উত্তম, আমাদের কথা হলো উত্তম হলো আস্তে বলা। আমি সবাই বলি, আমরা যারা জোরে এরাও বলে, আস্তে যারা এরাও বলে, আমাদের আমরা আস্তে বলো, শুনেন কিনা? আর যারা জোরে বলে এদেরকে আমি কোনো হ্যাং করতেছি, দুইটাই জায়েজ আছে। তবে ওই ওয়াইড একটু উনি বললেন মাত্রা বিহার সন্তান, আবার নিজে বলেছেন 3 বার। আর ওই একই হাদিস তিরমিজি শরীফে আসছে হাফাজা বিহার সন্তান, ওই ওয়াইডটা হলো একবার বলেন আস্তে বলেছেন, আরেকবার বলেন জোরে বলেছেন। এখন জোরেও বলেছেন এটাও বলে, আবার বলে আস্তে, ওইটাও বলে। আবু হানিফা বলেন, আমি বুঝছি কথাটা যে আসলে আস্তেই বলেছেন, কিন্তু 3 নামাজে কি বলেছেন, জোরে বলেছেন, যাতে করে উনি শিখতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে উনি বলে দিয়েছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো তেমন যেমন দেখেছো আমাকে নামাজ পড়তে, যেমন আমাকে নামাজ পড়তে দেখেছো তেমন কি করো, নামাজ পড়ো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা কিতাব পাঠিয়ে দিয়ে কান্ত হন নাই, কিতাবের সাথে, কিতাবুল্লাহর সাথে রিজালুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মুআল্লিম হিসাবে উস্তাদ পাঠিয়েছেন। অতএব এই উস্তাদ ছাড়া যদি এলম হয়, এলমের মধ্যে ত্রুটি থাকে, ক্ষোভ থাকে, সমস্যা থাকে, ভ্রান্তির অবকাশ থাকে, আর উস্তাদ যদি থাকে, দুইটা ফায়দা। একটা হলো যথাযথভাবে বোঝা যাবে, 2 নম্বর হলো এই এলমের আলো যেটা আল্লাহর পক্ষ থেকে, এই এলমটা একটা নূর, এটা আলো, এই আলোটা অন্তর আলোকিত হবে, মানুষ আলোই হতে পারবে। এটা শুধু আপনার মুখের চলা অবস্থা থাকবে না, এটা শুধু আপনার ব্রেইনের এলেন থাকবে না, এই এলেন দ্বারা মানুষ আলোকিত হইয়া মানুষ আমলও করতে পারে। বাকি অংশ তাফসীর পরবর্তীতে ইনশাআল্লাহ আল্লাহ